এখন যে ব্যাকলিংস নিয়ে কথা বলবো, এই ব্যাকলিংস হলো পিবিএন ব্যাকলিংস। পিবিএন এর পূর্ণরূপ হলো প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস। পিবিএন এর পূর্ণরূপ হলো প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস। এখানে যদি ডেফিনেশনটা দেখেন, এখানে লেখা আছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস পিবিএন ব্যাকলিংস আর লিঙ্কস বিল্ড ফর্ম এ নেটওয়ার্ক অফ প্রাইভেটলি অন্ড ওয়েবসাইট টু অ্যানাদার সাইট। তার মানে কোনো একটা মানুষের যদি প্রাইভেট কিছু সাইট থাকে, সেই সাইটে যে ব্যাকলিংসগুলো করবেন সেটাকে বলা হচ্ছে আপনার পিবিএন ব্যাকলিংস। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, মনে করেন আপনার একটা ক্লায়েন্ট রয়েছে, ওই ক্লায়েন্ট আপনার পিবিএন ব্যাকলিংস চাচ্ছে। এইটা যদি হয় আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনাকে পিবিএন ব্যাকলিংস করতে হবে। পিবিএন ব্যাকলিংস হলো এই ওয়েবসাইটে আপনি আপনার কাছে যদি ব্যাকলিংসটা করতে চায়, তাহলে আপনার প্রাইভেট কিছু ওয়েবসাইটগুলো থাকবে। সাপোজ মনে করেন আপনার পার্সোনাল কিছু ওয়েবসাইটগুলো আছে, আমি ধরে নিলাম এখানে এটা আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট, এটা একটা পার্সোনাল ওয়েবসাইট, এইটা একটা পার্সোনাল ওয়েবসাইট এবং ফাইনালি এইটা একটা পার্সোনাল ওয়েবসাইট। এই চারটা পার্সোনাল ওয়েবসাইট আপনার আছে। এই ক্লায়েন্ট যখন আপনার কাছে আসছে, সে বলতেছে আমার পিবিএন ব্যাকলিংস লাগবে, তখন আপনি এই ওয়েবসাইটের ব্যাকলিংস যদি এখান থেকে নিতে পারেন, এই ওয়েবসাইট থেকে দেন, এই ওয়েবসাইট থেকে দেন, এই চারটা ওয়েবসাইট থেকেই যদি এই ওয়েবসাইটের জন্য যে ব্যাকলিংস দিবেন সেটাকে বলা হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস। তার মানে আপনার যে ক্লায়েন্ট থাকবে, ওই ক্লায়েন্টের প্রতিটা জায়গা থেকে আপনি যে ব্যাকলিংস দিচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে পিবিএন অর প্রাইভেট ব্লগ নেটওয়ার্কস। এখন কথা হলো, আমরা মেইনলি দেখেন গেস্ট পোস্টের কথা যদি ভাবি, গেস্ট পোস্টও প্রায় কিন্তু এইরকমই, কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই সব ওয়েবসাইটগুলো কিন্তু আপনারই এবং প্রতিটা ওয়েবসাইট থেকে আপনি কিন্তু একটা ব্যাকলিংস তাকে দিচ্ছেন, এখানে এক্সট্রা কিছু লাগতেছে না। যখন এই ব্যাকলিংসের জন্য ক্লায়েন্ট আপনার কাছে আসবে, তখন কিন্তু সে জানে আপনার কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে ক্লায়েন্টকে আপনি ব্যাকলিংস দিবেন। এটার জন্য অবশ্যই নিশ রিলেটেডটা আপনার হওয়াটা জরুরি। যদি নিশ রিলেটেড হয় তাহলে কিন্তু এটা ভালো, কারণ আমরা জানি যখন নিশ রিলেটেড একটা ব্যাকলিংস হয়, এই ব্যাকলিংসটা কিন্তু গুগল খুব বেশি পছন্দ করে। যেহেতু গুগল এটা বেশি পছন্দ করে, সেহেতু আপনার নিশ রিলেটেড যদি হয় তাহলে খুব ভালো। এইখানে মনে করেন নিশ আছে কফি, যদি কফিটা হয় তাহলে এখানে কফি রিলেটেড একটা কন্টেন্ট থেকে ব্যাকলিংস দিবেন। এই প্রতিটা ওয়েবসাইট থেকে কফি রিলেটেড একটা ব্যাকলিংস দিয়ে নেবেন, এইটাকে বলা হচ্ছে। এখন কথা হলো, দেখেন আপনার যে পার্সোনাল এই চারটা ওয়েবসাইট আছে, এই চারটা ওয়েবসাইট যদি একই সাথে কোথাও থেকে রেজিস্টার করেন আপনার নামে, দ্যাট মিনস আপনার অনারশিপটা হয় একই ডেট যদি হয়, তাহলে কিন্তু এইটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হার্মফুল। এই কারণে আপনি যখন পিবিএন ব্যাকলিংক সার্ভিস দিবেন, আপনি যে ওয়েবসাইটগুলো নেবেন, এই ওয়েবসাইটগুলো এক্সপায়ার ডোমেন নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখেন মনে করেন এটা এক্সপায়ার ডোমেন, এটার এজটা একটু বেশি আছে, এটার এজ কম আছে, তখন কিন্তু গুগল এটা বুঝতে পারবে না। এই কারণে যখন আপনি পিবিএন ব্যাকলিংস দিবেন, ক্লায়েন্টের ভালোর জন্য আপনি চাইবেন, আপনি নেবেন এমনভাবে যেন আপনার এই ওয়েবসাইটগুলো একই সাথে রেজিস্টার করা না হয়, এই দিকে একটু লক্ষ্য রাখবেন।